আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবহাওয়া প্রচণ্ড গরম, রান্না করে আসতে ইচ্ছে করতেছিল না, কিন্তু কি করা, কিছুক্ষণ পরে তো আর পেট বুঝবে না, গরম হলো না ভূমিকম্প হলো, তাই চলে আসলাম রান্না করতে। তো ভাবছি সহজ কিছু রান্না করি আজকে। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ এবং কাঁচকলার ঝোল। ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল রান্না করব, এই জন্য আমি দেখতে পাচ্ছেন মাছ তরকারি কেটে নিয়ে আসছি, কাঁচকলা, মাছ এবং আলু, দুটো আলু আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি সবগুলো মাছ এবং কাঁচকলার সাথে হলুদ মাখিয়ে নিব। হলুদ লবণ মেখে নিলাম। কাঁচকলাতেও কিন্তু হলুদ মেখে রাখতে হয়, না হলে রান্না শেষে এগুলো কালো হয়ে যায়। তো হলুদ লবণ মেখে আমি চলে আসলাম চুলায় রান্না করতে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে আমি সবগুলো মাছ ভেজে নিব। ইলিশ মাছগুলো ভেজে নিব আগে। মাছগুলো আমি মোটামুটি ভাজবো, বেশি ডিপ করব না। ইলিশ মাছের এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর কলাটা যেহেতু সব ঋতুর সাথেই কিন্তু স্যুট করে, গরম বলেন, শীত বলেন, এবং সব মানুষের সাথেই কিন্তু, সব স্বাস্থ্যের জন্যই কিন্তু সেটা হলো আপনার সুইটেবল। তো এই তো আমি মাছগুলো ভেজে নিলাম। এখন মাছগুলো আমি উঠাই নেব হাঁড়ি থেকে। সবগুলো মাছ আমি উঠাই নেব। উঠে নিয়ে এই তেলে কিন্তু আমি ইলিশ কাঁচকলাটা রান্না করব। পাতিল বসিয়ে আমি দিয়ে দিলাম মাছ ভাজার সেই তেলটাই দিয়ে দিলাম। ওই তেলে আমি কাঁচকলাগুলো রান্না, পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা একটু নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজ রসুন তেলের সাথে সুন্দর নেড়ে ছেড়ে হালকা ভেজে নিলাম। দিয়ে দিলাম সামান্য পানি। সামান্য পানি দিয়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। হলুদ 1 চামচ, মরিচ দিয়ে দিব পরিমাণ মতো, ঝাল কম বেশি যেভাবে খেতে চাই আমরা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে শেষ। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিব ঝোলের সাথে। ঝোলটা একটু গরম হলে আমি দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো ঝোলের সাথে একটু কষিয়ে নেব। মাছটা একটু ঝোলে কষিয়ে নিলে মশলা, হলুদ, মরিচ সবগুলোর সাথে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। মাছের ভিতরে সবগুলো মশলা ঢুকবে। কিছুক্ষণে যে কষাই নিলাম আমি সুন্দর, আমি কেটে রাখা আলুগুলো মাছের সাথে দিয়ে দিব। মাছ কিছুটা কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুটা পানি দিয়ে মাছ এবং আলু আরেকটু কষাই নিব। অল্প একটু পানি দিব, দিয়ে মাছ এবং আলু আরেকটু আমি কষাই নিব। ঢেকে কিছুক্ষণ কষাই নিব আমি। জাস্ট 2 মিনিটের মতো আলু মাছ একসাথে কষাই নিলাম। এখন আবার আমি এই মাছগুলো জল থেকে উঠাই নেব। মাছগুলো উঠাই না নিলে মাছটা কিন্তু রান্না করতে করতে ভেঙে যাবে। তো জল থেকে মাছটা উঠিয়ে আমি কেটে রাখা কলাগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম। হলুদ মাখানো কলাগুলো আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে।
দিয়ে দিলাম আলু এবং কলা। এখন আরেকবার কষাই নেব। ডেকে কষায় রান্না করব 2 মিনিট। দুই মিনিট পর আমরা ফিরে আসলাম। ঢাকনা উঠে দেখতে পাচ্ছি মাছ দেওয়া হয়নি এখনও। আলু এবং কলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু ঝোল খেতে চাই। কলা তরকারিটা একটু ঝোল দিতে হয়, রান্না শেষে কিন্তু এটা ঝোল কম থাকলে শুকিয়ে যায়, শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না। তো একটু ঝোল দিতে হয়। আমি দিয়ে দিলাম ঝোলটা, দিয়ে কষানো মাছগুলো আবার দিয়ে দিব। কষানো মাছগুলো উপরে দিয়ে দিব। ঝোলটা মনে হচ্ছে আমার আর একটু লাগবে, মাখো মাখো দেখা যাচ্ছে, আমার আর একটু ঝোল দিয়ে দিব। আর একটু ঝোল দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম। মাছ তরকারিগুলো সুন্দর করে মিক্স করে এখন আমি ঢেকে রান্না করব আরও 2 মিনিট। তার আগে আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে নেব। এই ভাজা জিরের গুঁড়াটা কিন্তু মানে স্বাদে অনেক বৃদ্ধি করবে এবং ফ্লেভারও এগুলো। আমি যেহেতু ভাজা জিরের গুঁড়া ব্যবহার করি, এই জন্য আমি রান্নার শেষ দিকে দেই এটা। আপনারা যদি কাঁচা জিরে রান্না করেন বাটা, তাহলে এটা শুরুর দিকে দিয়ে দিবেন। তো এই তো আমি ঢেকে 2 মিনিট রান্না করে নিলাম। মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই লোভনীয় স্বাদের একটা রেসিপি, কাঁচকলা এবং ইলিশ মাছের ঝোল। গরমের জন্য খুবই স্বাস্থ্যকর খাবার। চুলা আমি বন্ধ করে দিব। এই তো আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেল। আমাদের অঞ্চলে কিন্তু এটা ঐতিহ্যবাহী খাবার, ইলিশ মাছ এবং কাঁচকলার ঝোল। তো আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।